হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি কোথায় জানো? এখন যাচ্ছি আমি গাড়ি চালাতে, আর তার আগে যাবো একটা ক্যাফেতে, চাটা খাবো, তারপরে গাড়ি চালাবো। মানে তার আগেই চালাবো অ্যাকচুয়ালি। এই সাথে একটুখানি নিয়ে যাচ্ছে, তারপরে এটা পেরিয়ে গেলেই পোস্ট অফিসের মোড়টা পেরিয়ে গেলে আমি চালাবো। আর এই দেখো, বলতে বলতে আমি ড্রাইভ করে পৌঁছেও গিয়েছি এখানে ক্যাফেতে। আর এখন চা খাচ্ছি, পাপান আর আমি বসে আছি এখানে, আড্ডা মারছি। আর যে সাথে ওখানে চা নিচ্ছে, তো চা খাবো। আর হচ্ছে তার সঙ্গে দেখি কিছু স্ন্যাক্স খাওয়া যায় নাকি। আর এই দেখো, আমরা খেয়ে আমি বেরিয়েও পড়েছি। এবার আমি চালাচ্ছি, তো তোমরা বলো আমি কেমন চালাচ্ছি। আর মানে এর আগে অনেক দিন আগে আমি প্র্যাকটিস করছিলাম, শাশ্বতই শেখাই। তো অনেক দিন আগে চালাতাম, তো মাঝে বন্ধ করে দিয়েছিলাম। তো আবার আমি নতুন করে আবার চালানো শিখছি। মানে অর্ধেকটা পারি না এখনও। মানে মোটামুটি যাওয়াটা তো পারি, বাট ব্যাক গিয়ার যেটা, সেটা আমি এখনও ভালো মতন শিখে উঠতে পারিনি। তো ওটাই একদম টাফ ব্যাপার, ওটাই আমাকে শিখতে হবে। আর এখানে একটু পিঠের সাপোর্ট করার জন্য একটা ওই মানে সিটের যে পিলোটা হয়, তো ওইটা নিয়ে নিয়েছি। আর এখন আমি মানে চালালে আমি খালি পায়ে চালাই, জুতো পরি না, কেননা এখন বোঝার ব্যাপারটা আছে। তো এখন চলে এসেছি আমাদের পাড়ার একটা দোকানে, একটা দাদার দোকান। এখানে কিছু কেনাকাটার নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে এবার বাড়িতে যাব। আর এই দেখো, বাড়িতেও চলে এসেছি। আর এসে এই যে ডাল করে ফেলেছি, আর এখানে আমি আটা মাখছি, রুটি করব। আর ভাত হয়ে গিয়েছে, ডাল হয়ে গেছে, আর দুপুরের তরকারি ছিল। আর আজকে যা বিভৎস গরম পড়েছে, মানে বলার মতো না, এত গরম পড়েছে আজকে। আর যাই হোক, রাত হয়ে গেল। তো এখন ভোরবেলা পাপানকে যাচ্ছি স্কুলে দিতে। আর মানে ঘুম থেকে উঠতে তো ইচ্ছাই করছিল না, অনেক রাতে ঘুমিয়েছিলাম। আর পাপানকে খুব জোর জবরদস্তি তুলতে হয়েছে। আজকে যেহেতু এক্সাম, এখানে ব্যাগ, জলের বোতল সব নিয়ে নিয়েছি। আর ওকে দিয়ে বাড়িতেও চলে এসেছি। এখানে সাথে পেঁয়াজ কোচাচ্ছে আর লঙ্কা কোচাচ্ছে, ডিম টোস্ট করবো। আমি চা বসিয়ে দিয়েছি, আর তাওয়াও বসিয়ে দিয়েছি। তাওয়াতে ডিম টোস্ট করব। আসার সময় পাউরুটি এনেছিলাম। আর এখানে দেখো নিয়ে বসে পড়েছি। এখানে ডিম টোস্ট নিয়েছি, মিষ্টি আছে, আম আছে, চা আছে। আর কি চাই বলো? তো চলো ঝটপট এবার খেয়ে নিই। ঘুম ভাঙলো, ছেলের হয়ে গেছে। আনছি, কাজ ছিল ভিতরে ঢুকে। রাত 3টের সময় ঘুমিয়ে আর কি ঘুম ভাঙে তাড়াতাড়ি। আর এই যে দেখতে দেখতে আমরা মিয়া বিবি দুজনে মিলে বসে পড়েছি খেতে। দুজনে মিলে বসে একসঙ্গে সকালবেলা খাচ্ছি। আর এখন বাজে হচ্ছে ওই 7:30 মতন। তো খেয়েটে এখন আবার কাজটা ছাড়বো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আবার পুজোরও একটা ব্যাপার আছে। তো কাজটা সেরে আবার ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাবো। ওর আবার 10টা ছুটি হবে। তো তাড়াতাড়ি ঝটপট আমাকে বাড়ির কাজটা সেরে নিতে হবে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে তারপর একবারে পুজোটা দেবো। তারপরে যে শাশ্বতের অফিসে চলে এসেছি। এখন ওর যেহেতু 9:30 এর থেকে অফিসটা, একবারে ওর সঙ্গে আমি বেরিয়ে চলে আসলাম। আর দেখো অফিসে ছেলে যেহেতু 10টায় ছুটি, আমি আধ ঘন্টা এখানে কাটিয়ে তারপরে যাব। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, স্নান করাও হয়ে গেছে। এখন বসে পড়েছি পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, অনেক মানে কাজ আছে ঠাকুর ঘরে। সব পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে। ঠাকুর ঘরটা তো আমি আর ওই একবারে মুছি না, একটু আলাদা আলাদা করে মুছি। আর আমাদের দেখো লক্ষ্মী ঠাকুরের ঘট পাতার একটা নিয়ম আছে। আগে থালার মধ্যে ধান দিয়ে তার মধ্যেখানে ঘরটাকে আমরা পাতি। তো তোমাদের কি নিয়ম আছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে। তো ওই যে ভয়েস দিচ্ছিলাম, তার মধ্যে পাপান ডিস্টার্ব করছে। ওই রকমই করে, যখনই আমি ভয়েস দিই তখনই এসে ডিস্টার্ব করবে, আওয়াজ করবে মুখে। আর ভাবি যখন ফোনে কথা বলে কারোর সঙ্গে তখনও তাই করে, আমি যখন ফোনে কথা বলি তখনও তাই করে, খুব ডিস্টার্ব করে। এখানে আমার ঘট পাতাও হয়ে গেছে, আমি ফুল টুল দিয়ে দিচ্ছি সব ঠাকুরের মাথায়, অল্প করে সিঁদুরও ঠেকিয়ে দিচ্ছি। মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমি এটা করে থাকি। তো দেখছো দেওয়া হয়ে গেছে। এবার ফুলের মালা টালা সব পরিয়ে দেবো। আর এখানে দেখো আমার বড় শিব ঠাকুরটাকে আমি স্নান করিয়ে নিয়েছি, তারপরে এবার ছোটো শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। তো এটা করে এবার ফল টল কাটবো, কেটে ঠাকুরকে দেবো। আর এই যে শিব ঠাকুরের যে সাপটা থাকে, সাপটা ত্রিশূলটা সব দিয়ে দিলাম। আর আমি একটু সিঁদুরটা ঠেকিয়ে নিলাম, বৃহস্পতিবারের সিঁদুর। আর এখানে ফল টল কেটে নিচ্ছি। আর এবার ভালো করে মুছে নিলাম জায়গাটা। তারপরে এবার চল পূজাটা দিয়ে নিই এবার মন দিয়ে।
এবার সব ঘরে আস্তে আস্তে ধূপ ঘুরিয়ে দিয়ে তারপরে নিচে যাবো। আর এই দেখো ভাইয়ের ঘরের খাটটা চলে এসছে, তোমাদেরকে তো এটা দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। তো আমাদের ঘরের খাটটা আর 20 দিন বাদে দেবে, তো সেটাও আসবে যখন, তখন সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তারপরে যে তুলসী মঞ্চে ধূপ দেখিয়ে এবার একটু ফুল দিয়ে দেবো, তারপরে ব্যাস আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে দুপুরবেলা ভাবলাম একটু আম পোড়া শরবত করবো, ওর জন্য আমি মাইক্রো ওভেনে একদম দিয়ে দিয়েছিলাম পোড়াতে। আর দেখে মনে হচ্ছে তো তোমাদের হয়নি, কিন্তু হয়ে গেছে, ভিতরটা দেখছে তো কীরকম নরম হয়ে গেছে। তো এই আগে আমি পুরো মাইক্রো ওভেনে জিনিসটাকে পুড়িয়ে নিয়েছি। তো গ্যাসে করছিলাম ফার্স্টে, কী হয়েছে জানো তো, ওই মানে যে রসটা বেরিয়ে না, ওটা পুরো গ্যাসটা নোংরা হচ্ছিলো, ওর জন্য আর করিনি। তারপর জিরে, গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছে। আর এখানে আমাদের গাছে পুদিনা পাতাগুলো তুলতে এসেছিলাম। আর এইগুলো না অনেক বড় বড় হয়েছিল, এখন আস্তে আস্তে যেন ছোট হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে তুলে নিই পুদিনা পাতাগুলো। পুদিনা পাতাও দেবো ওর মধ্যে একটুখানি। তো পুদিনা পাতা নেওয়া হয়ে গেছে, যে ধুয়ে নিচ্ছি। এবার মিক্সারের মধ্যে এবার দিয়ে দেবো পুদিনা পাতাটা। আর এই যে আমটা এবার ছাড়িয়ে নেব ভালো করে। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমটা একটু হলদে টাইপের হয়ে গেছিলো, পুরো কাঁচা ছিল না। এবার বিট নুন দিয়ে নিলাম ওর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে রস, মিষ্টির রস দিয়ে দেবো। আমার কাছে মিষ্টির রসটা ছিল বলে মিষ্টির রসটা দিয়েছি, তোমরা চিনি দিয়েও করতে পারো। আর এই যে র্যাকটা দেখছো, এটা মামনি নিজের হাতে বানিয়েছে। তো বোতল দিয়ে, আর ওখানে টাইলস আছে, টাইলস দিয়ে নিজের হাতে বানিয়েছে এটা। আর এবার লঙ্কা পোড়া দুটো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা পুড়িয়েছিলাম, তো সেটা দিয়ে দেবো। তো চলো মিক্সারে মিক্স করে নিয়ে এবার সব কিছু। আর এখানে লঙ্কার গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। তো গ্লাসটা একটুখানি ইয়ে করে দেবো, একটু সুন্দর করে একটু সাজাবো। আর কি একটু ভালো লাগে দেখতে, খাবো যখন একটু ভালো করেই খাবো। তো এই যে পেস্ট হয়ে গেছে, এবার গ্লাসে আস্তে আস্তে ঢেলে নেবো। অর্ধেকটা এটা দেবো আর অর্ধেকটা জল মিশিয়ে নেবো, ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে রেখেছি, তো সেটা মিশিয়ে নেবো। আর এখানে আমি চাও করে নিয়েছিলাম তার মাঝখানে, চা খেতে খেতে এইটাও করে নিই। তো এই দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার একটু বরফ দেবো এর মধ্যে। ব্যাস আমার একদম রেডি। ও তার আগে একটুখানি গার্নিশিং করে নিই ভালো করে। তো এই যে একটু পুদিনা পাতা আলাদা করে একটুখানি গ্লাসের পাশে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মামনির এক গ্লাস, আমার এক গ্লাস। বাড়িতে এখন অন্য কেউ নেই, ওর জন্য সবার জন্য করা হয়নি, ওদের জন্য তুলে রেখেছি, আসলে ওদেরকেও দেবো। আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল, তোমাদেরকে তো বলাই হলো না, খেতে জাস্ট ওয়াও হয়েছিল, সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। ও আর একটা তো কথা বলি, নিজে সন্ধ্যাবেলা হঠাৎ করে মা দিদি এসেছে, সারপ্রাইজ দিয়ে দিল একেবারে পুচকুটাকে নিয়ে, দিদির ছেলেকে নিয়ে। এই দেখো এখানে দুজনে মিলে গাড়ি চালাচ্ছে। তোরা তাকা একটু, ভাইকে ধর, ভাইকে ধরে তাকা, ভাইকে পিছন দিয়ে ধরে তাকা একটু, ফটো তুলি একটা। ভাইকে ধর বাবা, ভাইকে ধর, পাপা তাকা না, ভাইকে ধরে মামা। এই যে করে যে তাকা 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 তাকা, এই তো মিউজিকটা চলো, মিউজিকটা ব্যাকে নে না, একটু ব্যাকে নে একটা। এই তো এই স্লাইড মোড করে দাও বাবা, এগোবে সামনে, এগোবে এগোবে পিছনে, এটা করে দাও। এই তো আর রাত্রেবেলা আর একজন করতে বসে গেছে চিলি চিকেন, আর ও খুব সুন্দর করে চিলি চিকেনটা। বলো কি করছো, বলো কি বানাচ্ছ? এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে সস দিয়ে আলু চিলি চিকেন, সস দিয়ে আলু দিয়ে, সস দিয়ে ইয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে। দেখা যাক, এর আগে তো করেছো, ভালোই হয়েছে, এটাও ভালো হবে আশা করি। আমি মাংস ভাজাভুজি চলছে, ম্যারিনেট করে রেখেছিল, তারপর এখন ভাজছি, ভেজিতে রান্না হবে।
এখানে আছে লঙ্কা কুচি, রসুন কুচি, আদাটা কুচানো হবে, আর এখানে আছে পেঁয়াজ কুচানো, আর হচ্ছে ক্যাপসিকাম। আর আমি এদিকে আটা নিয়ে বসে পড়েছি মাখবো বলে, জানোই রুটি করব। আর এখানে একটা স্পিকারে গানও শুনে নিচ্ছি, তো ভালোই লাগছে। গান শুনতে শুনতে কাজ করতে বেশ একটা এনার্জি পাওয়া যায় আর কি, এটাই। তো চলো ঝটপট মেখে নিই। আর রীতিমতো 717 দেখো চিলি চিকেন রেডিও হয়ে গেছে, আর দেখতে তো অসাধারণ লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল, মানে বলার বাইরে। আর আমার রুটিও হয়ে গেছে এদিকে, দেখেছো? তো সবাই আজকে রুটি চিলি চিকেন খাবো। আর এই যে গ্যাসের টেবিলটার অবস্থা দেখো, রুটি করার পরে এরকমই হয়, আবার এটাকে পরিষ্কার করতে হবে। আর এই জমা চিলি চিকেন, রুটি, মিষ্টি, আম, শসা সব রেডি।